এই মুহূর্তে বড় খবর, অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা আগামীকাল ১৭ই আগস্ট থেকে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ছেড়ে দেওয়া হবে। কারা কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, বিস্তারিত এই ভিডিওতে শেয়ার করছি। এটি আপনারা প্রত্যেকেই অবগত যে আগামী ১৭ই আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হবে এবং সেই টাকা একদিনে ঢুকবে না, ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু টাকাটি দেওয়া হবে। যেহেতু একটা হিউজ অঙ্কের টাকা, সে এমনটাই কিন্তু ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং বলেছেন যে এই তৃতীয় কিস্তির টাকা ১৭ই আগস্ট থেকে ছাড়া হবে এবং সেটা ৩ থেকে ৪ দিন টাইম লাগতে পারে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হওয়ার জন্য এবং প্রত্যেক মাসে এই টাকা আগামীতে সেকেন্ড উইক অর্থাৎ ১০ থেকে ১৫ই তারিখের মধ্যে কিন্তু দেওয়া হবে, এটাও তিনি ঘোষণা করেছেন। এবার যোগ্যতায় আসা যাক, কারা কারা আগামীকাল অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাবেন না। যাদের ফ্যামিলি ইনকাম ১২ লক্ষ টাকার বেশি, জিএসটি কর প্রদান করেন, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন না। যারা নিজেরা বিভিন্ন কাজের সঙ্গে সরকারি কাজে যুক্ত, তারা পাবেন না। যে সমস্ত মহিলারা নিজেদের পার্সোনাল ইনকাম ১০,০০০ টাকার উপরে, তাদেরকেও কিন্তু বাদ দেওয়া হয়েছে। এছাড়া আশাকর্মী, আইসিডিএস কর্মী এবং পার্ট টাইমের হিসাবে স্কুলের প্রত্যেকেরই যদি নিজস্ব থাকে, তাহলে তারা ইন্ডিভিজুয়ালি কিন্তু অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন, টাকা পাবেন না। এবং যারা কর্পোরেশন এরিয়ায় ৫০ ডেসিমেলের বেশি জমি, তারা পাবেন না। যাদের গ্রামাঞ্চলে ৫০ ডেসিমেলের বেশি জমি, তাদের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। এবং যে সমস্ত মহিলারা কর্পোরেট বা মিউনিসিপ্যাল এরিয়ায় ৩টির পাকা ছাদ বিশিষ্ট ঘরের বেশি রয়েছে রুম, তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন। এবং যাদের অ্যাপ্লিকেশন ১০ই জুলাই পর্যন্ত আবেদন করেছিলেন অনলাইনে, তাদের কিন্তু ভেরিফিকেশন করে দেওয়া হয়েছে, এমনটাই বলা হয়েছে এবং তাদের টাকাগুলিকেই দেওয়া হবে। এরপর যারা জুলাই মাসের পর ১০ তারিখের পর আবেদন করেছিলেন, তাদের কিন্তু ভেরিফিকেশন প্রসেসে রয়েছে, তাদেরটাও যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর তাদের টাকাও ছেড়ে দেওয়া হবে। এবারে দেখা যাক আগামীকাল কখন টাকা ছাড়া হয়, তো অবশ্যই আপডেট পেলে ভিডিওতে শেয়ার করব।